গুড মর্নিং বন্ধুরা, মম্মিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব, এই যে আমি কাঁঠাল মুসুর ডাল দিয়ে কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি, কাঁঠালের ডাল করব। আর করব এই যে পাবদা মাছ। তাহলে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি রান্নাগুলো কীভাবে করি। কেউ স্কিপ না করে ভিডিওটা পুরাই দেখবে, এটুকু অনুরোধ রইল। এখন ডালটা সম্বারা দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল, দিয়ে দিলাম শুকনা লঙ্কা 2 টুকরা আর কালো জিরা। দেখো ডাল কী পরিমাণে ফুটে গেছে। আমি রসুন দিতে ভুলে গিয়েছি, রসুনটাও আমি এখন দিয়ে দিচ্ছি। রসুনটা আমি ভাজা করে নিচ্ছি, নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আমি ডালটা আবার ছেড়ে দিলাম। এখন আমি কাঁঠালের ডালটাকে সার্ভ করে নিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে রেখেছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। হালকা করে মাছগুলো এখন আমি ভাজবো। মাছগুলো ছেড়ে দিয়ে এখন আমি মাছের মশলাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ সাদা সরষা, 4 চামচ, আর দিয়ে দিলাম কালো সরষা 2 চামচ, 4 চামচ। দিয়ে নিলাম 5টা পাকা লঙ্কা, সামান্য লবণ, দিয়ে নিচ্ছি সামান্য জল। এখন আমি পেস্ট করে নেব। এখন আমি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি এক এক করে। বাকি মাছগুলোই আমি একইভাবে ভেজে নিই। গুলো ভেজে নিলাম। এখন মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি লাল লাল করে পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2 বড় বড় টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি পেস্ট করা পাকা লঙ্কা আর সরষা। টমেটো আর পেঁয়াজ একসাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। 5 মিনিটের জন্য ভেজে দিলাম। এদিকে আমি ভাজাগুলোও ভেজে নিচ্ছি। আলু, পটল, কাঁকরোল। মিনিট পর ঢাকনা করে দিই। এখন এই যে কষিয়ে নিলাম টমেটো পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি কয়েকটা পটল, আলু আর কাঁকরোল ভেজে নিলাম। বাকিগুলো এখন আমি এক এক করে ভেজে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কে এইভাবে কে রান্না করো পাবদা মাছ।
আর তোমরা যারা যারা পাশে আছো তাদের জন্য তো আন্তরিক ভালোবাসা রইলই, তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনও দেখছো সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই আমাকে করে দিও। মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিই। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে রান্না করে নিলাম সরষা দিয়ে পাবদা মাছ। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজ এই পর্যন্ত।